রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উদ্যোগে এবং টবিনের উপস্থাপনায় তৃতীয় পর্যায়ে বঙ্গনারী সম্মানে সম্মানিত হলেন ভারতীয় প্রশাসনিক কৃতিত্বের অন্যতম আধিকারিক নেহা ব্যানার্জি। রবিবার সন্ধ্যায় বিধাননগরের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা তুলে দেয় আয়োজক সংস্থা। পুরস্কার বিতরণী মঞ্চে আয়োজক সংস্থার তরফে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমাজে যারা অনন্যতার ছাপ রেখেছেন তাদের এদিন সম্মানিত করা হয়। উদ্যোগটা বলতে করোনা পরবর্তী সময়ে সমাজের যে একটা নেগেটিভ ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তো সমস্ত সেই নেগেটিভ ভাইব্রেশনগুলোর থেকে যে সমস্ত সংস্থারা বিভিন্ন কাজের ক্ষেত্রে নারী পুরুষ এবং প্রত্যেককে আলাদাভাবে স্বীকৃতি দিচ্ছে, সেটা সেই থিতিয়ে যাওয়া অনুভূতিগুলোকে আবার জাগিয়ে তোলা। এবং দেখো, নারীদের আলাদা করে দেওয়া হচ্ছে বলে যেটা নেহাকে জিজ্ঞেস করা হলো, আমার মনে হয় দেখো সরোজিনী নাইডুকে কি বলবে। তো এরকম আরো অনেক ভারতবর্ষ তথা বাঙালিদের মধ্যে এমন নারীরা রয়েছে যারা না থাকলে সমাজটা এগিয়ে যেতে পারতো না। উনি একজন আইএএস অফিসার বা সিভিল সার্ভেন্টই শুধু নন, একটা টোটালিটিকে রিফ্লেক্ট করছেন উনি। আমার সঙ্গে নদিয়াতে পরিচয়, তারক্ষণ থেকে আমি ওনার কাজগুলো দেখছি, যেখানে হাঁসখালিতে কাজ করেছেন, যেখানে কাজ করছেন, এবার সম্পর্ক কাজের সূত্রে থেকে বন্ধুত্বের জায়গায় চলে যায়। তো আমার মনে হয়েছিল যে এই ধরনের ফিল্ডকে যদি আরো এগিয়ে আনা যায়, পাবলিক সার্ভেন্ট সম্পর্কে একটা কোথায় একটা উন্নাসিকতার একটা জায়গা রয়েছে, সেখানে কিছুটা অন্যান্য জায়গার লোকেদের ডমিনেশন, সিভিল সার্ভেন্টকে যেটা সর্দার বল্লভভাই প্যাটেল তৈরি করে গেছিলেন, স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া, সেই জায়গায় তারা যে কত বড় ভূমিকা নিতে পারে, মাঝখানে বেশ কিছু দশক, বেশ কিছু বছর নয়, বেশ কিছু দশক ভুলে যেতে বসেছিল। এত বড় বড় কর্মকাণ্ডের পিছনে যে সমস্ত পুরুষ এবং নারীরা থাকে, তারা সমাজের চোখে তাদেরকে চিহ্নিত করার। তো এই উদ্যোগগুলো সেই সমস্ত মানুষদের সামনে নিয়ে আসছে, জনগণের সামনে নিয়ে আসছে, তাদের জনগণের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে তাদের একটা আত্মিক বন্ধন গড়ে তুলছে। বঙ্গ নারী সম্মান অবশ্যই নারীদের ভূমিকা নিঃসন্দেহে সমাজের প্রতি অনেকটাই আমরা অনস্বীকার্য রীতিমতো। আর যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে নারীর ভূমিকা বিরাট রয়েছে অবদান, কারণ পিছিয়ে পড়া নারীদেরকে তুলে আনতে, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য একজন নারী যতটা ভূমিকা পালন করতে পারবেন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে, ততটা আর কারোর পক্ষে ঠিক সেইভাবে সম্ভব হয়ে উঠবে না। সেক্ষেত্রে নেহার অনেকটাই দায় আছে এবং দায়িত্ব রয়েছে। সেই জায়গায় আমরা আশা করব এই অ্যাওয়ার্ড ওকে আরো উজ্জীবিত করবে, আরো অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো ভালো কাজ করার। অলরেডি খুব ভালো কাজ করছে, আগামী দিনে আরো ভালো কাজ করবে, এই শুভকামনা রইল। এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে ধন্যবাদ জানাবো অনেক অনেক, এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং এরকম একটা সম্মান প্রদান করার জন্য। আর নেহাকে অনেক শুভেচ্ছা জানালাম এবছরের বঙ্গনারী অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। ভীষণ ভালো লাগছে, অনেক অনেক থ্যাঙ্কফুল যে এখানে আমাকে ইনভাইট করার জন্য, এবং বিভিন্ন জগৎ থেকে এখানে এই যে আমাদের নারীরা এসছেন, এবং বিভিন্ন ফিল্ডস থেকে, আর্ট, লিটারেচার, সিনেমা, মিউজিক, পাবলিক সার্ভিস, টেকনোলজি থেকে শুরু করে সব রকম, মানে একটা ডাইভার্স ফিল্ডে এই যে নারীদের এই যে অ্যাচিভমেন্টসকে সম্মানিত করা হচ্ছে, ভীষণই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।